গেম চলছে দামাদ্দাম দামাদ্দাম। কার কত আমার 94। এই যে দেখো গাইস, সব হ্যাংলার মতন বসে আছে খাবে বলে। একদম পুরো এর দিকে নজর দেখো, নজরটা দেখো। দেখো হাওয়া কিন্তু ছেড়ে দিচ্ছে, মাস্ত এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এখন আমরা বসে আছি। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। 8:30 বাজতে যায়, একটু দোকানে যাচ্ছি ডিম আনতে। টিফিন খাবো, চিড়াল পোলাও করবে মা, সেটার জন্য একটু ডিমটা আনতে যাচ্ছি। আর ঘুম থেকে উঠেছি আমি 5টার সময়। কেন জানো? এখন যে চলছে কি বলে, ডিপিটি লিঙ্ক চলছে, তার জন্য ফোন নাম্বারটা লিঙ্ক করাতে হবে আধার কার্ডের সঙ্গে, তো সেটা মার্ক করা নেই। কালকেও গিয়েছিলাম, ঘুরে এসেছি, মানে 20 জনের উপরে নাম নিচ্ছে না। তো আজকে আবার গিয়েছিলাম, আজকেও সেম 20 জনের পরে আমি নাম ছিলাম। তো 2টার সময় আবার যেতে বলছে, একবার যাবো, গিয়ে দেখে আসবো। তো বাকি 5টার সময় আমি দুদিন ঘুরে চলে আসছে, হয়নি কাজ। এখন এটা নিয়ে এত ঝামেলা চলছে, এই ডিপিটি লিঙ্ক নিয়ে মানুষ কত দৌড়াদৌড়ি করছে। তো যাই হোক, চলো ডিমটা নিয়ে আসি আগে। হ্যাঁ, ওটা দেখতে হবে। দেখবি তো, তাহলে বুঝবি যে হ্যাঁ এটা এইভাবে বোঝা যায় না। আমি কি চন্দ্রমা তো লিঙ্ক হয়ে গেছে। চন্দ্রমা আধার কার্ড দিচ্ছি, একবার দেখতো, দেখেছি চারটে ডিম নিয়ে চলে আসছি, আর একটা লেজার প্যাকেট নিয়ে আসছি, ওর উপরে ছিটি দেবো। আর বাবা তো আলু কাটছে ওই চিড়া পোলাওটা করার জন্য। মা ঢুকে গেছে ঠাকুর ঘরে। কটা বাজে? তুমি এখন পূজা দিচ্ছ? আর এই প্রথমে এই নিয়ে এত পঞ্চায়েতই হচ্ছে। প্রথমে এই SIR, ওই নিয়ে কিছুদিন মানুষের দফারফ হয়ে গেছে। এখন আবার এই ডিপিটি লিঙ্ক, মানে সরকার থেকে একটা কিছু পাওয়া মানে পুরো নিগড়ে নেবে। সেই 5টার সময় উঠছি, কালকে 6টার সময় গেছিলাম, তাও পাইনি। আজকে 5টার সময় গিয়ে পাইনি। তাও এখানে দাদাটা একটু জানা পরিচিত বলে বলছে 2টার সময় আয়, তো দেখি করতে পারি কিনা। ঘুম পাচ্ছে, দুরাত ঠিকঠাক ঘুম হয়নি, আর দুপুরবেলাও ঘুমাতে পারি না, শ্যুট থাকে। দেখো আমার মায়ের নতুন টেডি। এটার ভিডিও করা হয়নি, এটা আমি মাদার্স ডেতে মাকে দিয়েছিলাম। অনেক দিনের শখ ছিল মায়ের একটা টেডির, বেশি বড় দিতে পারিনি, ছোটোখাটোর মধ্যে একটা দিয়েছি। এখন সবে আলু ভাজা চলছে, এরপরে চিড়াটা দেওয়া হবে। এখনো দেরি আছে, পরে আসবে। হ্যাঁ, অনেকদিন পর খাবো চিড়ার পোলাও, মাস্ত করে আছে খাবো। গাইস, আমি ভাবছি একবার যে এই ডিপিটি লিঙ্ক অনলাইনে করবো কিনা। অনলাইনেও তো হচ্ছে, সব আমার তো মাথাতেই ছিল। এবার আরেকটাও ভয় পাচ্ছি যে অনলাইনে 75 টাকা করে নিচ্ছে, ওখানেও 75ই নিচ্ছে, কিন্তু অনলাইনে করলে যদি না হয়, এই একটা রিস্ক হয়। মানে ভয় পাচ্ছি আমি যে যদি না হয় তাহলে তো টাকাটা বেকার গেল। ওখানে না হলে আমি কমপ্লেন করতে পারবো, অনলাইনে না হলে তো পুরো টাকাটাই এবার গেল। কি করি আর, চলো দেখা যাক কি করা যায় এটা নিয়ে। হয়ে গেছে চিড়ার পোলাও, বাবাও বসে পড়ছে, আর মা ওই যে বাসন ধুয়ে আসছে। পুজো দিচ্ছিল এতক্ষণ, মায়ের জন্যই অপেক্ষা করছিলাম, তো আরও খেয়ে নিতাম। নিজের মতো করে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করলাম, দেখি কেমন লাগে। খারাপ লাগে না, ভাবে একটু ক্রাঞ্চি ভাব লাগে, ভালো। যাই একটু পুকুরের বাড়িতে ঘুরে আসে, ওই তো পুকুরা বসেও আছে। যাই, পার্টিরা এখন র্যাঙ্ক পুশ করছে, গেম চলছে দামাদ্দাম। কার কত? আমার 94 না, ক্লাস স্কোয়াড। হ্যাঁ, ক্লাস কোড র্যাঙ্ক, CS র্যাঙ্ক 99টা স্টার। কার? ও বাবুর? হ্যাঁ। 99টা নাকি? তো পুরো পিরো বান্দা। আমার 94টা স্টার। তো 94। তো সকালবেলা আমাদের এখানে এইসব গেম টেম চলে নাকি? ফ্রি ফায়ার ইচ্ছা হবে ফোন নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ, কাস্টম। ফোনটার মধ্যে একদম চার্জ নেই, 42% চার্জ। 5G ফোন না, প্রচণ্ড চার্জ খায়। 42% কিচ্ছু না। যাই ঘরে গিয়ে ফোনটা চার্জে বসে আছি। এখন আমরা এখানে বসে ফ্রি ফায়ারে কাস্টম খেলছিলাম, বাবু ঠাবু সবাই আছে। আর এখানে এক ফোঁটা হাওয়া দিচ্ছে না আজকে। মাস 3-4 রাউন্ড কাস্টম খেললাম, আর 2-1টা খেলে ঘরে চলে যাবো। ফ্যানের তলা ছাড়া এখানে বাইরেও কোনো হাওয়া দিচ্ছে না। আর স্যার এই যে স্যার বলি কেন গাছ, এই যে নতুন গ্যাস হবে, গ্যাসে আমরা আজকে রান্না করবো ডিম সেদ্ধ। তো গাইস, যা গরম পড়ছে, এই গরম থেকে আর কোনোভাবে বাঁচা যাচ্ছে না। আর এই গরমে আমরা এখন এই যে আমাদের জলজিরা, ক্যাম্পা, তারপরে সোডা ফোডা দিয়ে আমরা একটা বানাবো ওয়েলকাম ড্রিঙ্কস। তুই নে না, তুই কথা বল, আমি সব করে দেবো। নিয়ে নেবো, আমি সব নিয়ে নেবো, বলছি না, সব নিয়ে নেবো তো একবার, তুই নে না। আরে এখান থেকে ঢালটা যে তেরিকে আমার ভালো লাগতেছে না, তুই নে। এরকম করে দেখতে উঁচু করে একটু বাটা। 2-3টা প্যাকেট একবার ঢাল না। হ্যাঁ, সবাই নে। তারা একবার শিবু ছেড়ে তাড়াতাড়ি করে। হ্যাঁ, দরকার নেই। আবে হাত দিয়ে তো ছিঁড়তে পারবি শিবু। হিলালে পড়ি যাবে। গরম ভাবে লেবু দিস না, লোকে ভাববে গিরা গরিব মাল। তো গাইস, দেখতেই পাচ্ছ এখানে ওয়েলকাম ড্রিঙ্ক পার্টি, তাই তো? ইয়েস। তো মাস্ট আমাদের এখানে ওয়েলকাম ড্রিঙ্কস হচ্ছে।
আর এই যে লেবু দিচ্ছি আর ওদিকে একদম এই যে পাল চকলেট পেস্ট করতে দিচ্ছি মিক্সি বাটিতে সব লাগাই দিচ্ছে। তো এখন আমাদের ঢালা হচ্ছে ক্যাম্পা। না দেখা চম্পা। বাপরে পুরা রিয়াকশন করতেছে, পুরা হরিয়ে। এবার কি ডালবি? এবার পুরা লাহোরি ড্রিঙ্ক। সোডা সোডা। জয়গুরু। দিল রে, এবার ফাটবে কিন্তু এটা রিয়াকশনটা। এই তো কালারটা পুরো চায়ের মতন হয়ে গেছে। ধূপ। না রে বাবা। শিবু তোর কেমন মনে হচ্ছে এটা খেতে কেমন হবে? আয় ভাই, হ্যাঁ শিবু কি মনে হচ্ছে খেতে কেমন হবে? আরে একটু হলেও হবে না। বড় বোতল নিয়ে- প্রথমবার ট্রাই করছিস তুই এটা? আর তুই এনে কবার ট্রাই করছিস এটা? আমার তো আমি রেস্টুরেন্টে কাজ করতাম গাইস, আমি অনেক বানিয়েছি। গাইস দেখো এখানে বরফ দিচ্ছে এই চেঙ্গি ফোঙ্গা ফঙ্গি ফোঙ্গা পুরোটা দে। না না নারাজ করে ভাবি কি করে? রাখ তুই, ওটা আমি নেবো দিদি। নিজের জন্যই তুলছে ওটা। না ছুটি ভাই আমার নে ঢাল, বরফ ঢাল, বড়। আটকায় তো আটকানো ভিডিওটা করি করতেছি তো, এই তো। রে, বরফ কাটতে পারে না ভাই। জয় গুরু। কি হবি তুই? বরফ মেখে ফর্সা হবি? কি বলছিস তুই? কালা কোনোদিন ফর্সা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালা কি কোনোদিনও ফর্সা হয়? কে বললো হয় না? অবশ্যই হবে। গাছ বরফ মাখছে মুখে। হ্যালো, এটা একবার বলে দে। হ্যালো। কি মনে হচ্ছে ভালো হবে? কি দেখতে, ও অসাম অসাম। ও সবাইকে দেখে বলে সব হ্যাংয়ের মতো বসে আছে, সব হ্যাংয়ের এই যে দেখো গাইস, সব হ্যাংলার মতন বসে আছে খাবে বলে। একদম পুরো এইদিকে নজর দেখো, নজরটা দেখো কোন দিকে আছে। নজরটা একদম এইদিকে। এই যে দেখো, ওকে ফর্সা লাগছে গাইস, তোমরা কমেন্টে বলো বরফ মাখছে ও। বরফ মেখে ফর্সা হবে নাকি? কেমন লাগে খেয়ে দেখ, প্রথম টেস্ট খা। বলে এতগুলা। ও টেস্টি টেস্টি। কেমন হয়েছে? নুনের জল। তো গাইস এই যে বানাতে পারলাম না আর শেষ। না কাজ করতে হবে না। কি পাত না ভরে যাবে বেশি। এই যে আমিও একটা নিচ্ছি। বলো না, নে আমাকে দে ওটা। গাইজ আমরা এখন ভিডিও শুট করছিলাম মাঠে, দেখতে পাচ্ছ আমাদের জমির মাঠে আছি। আর এখানে সবাই বসে আছে, সবাই শুটে ছিল আর কি। আর এদিকে মেঘটা করছে দেখো তোমরা, পুরো কালো। এদিকে কিন্তু মেঘ নেই, সেম পুরো দীঘাতে যেরকম হয়েছিল। এক সাইডটা পুরো কালো আর আস্তে আস্তে এই পাশটার দিকে কোনো মেঘ নেই। মনে হচ্ছে জোরদার হাওয়া আসবে, না বৃষ্টির যে কোনো একটা হাওয়া তো দিচ্ছে। আর এটা কিছুই না, আরো দেবে হাওয়া। দেখো হাওয়া কিন্তু ছেড়ে দিচ্ছে, মাস্ত এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখনো আমরা বসে আছি, কিন্তু কতক্ষণ বসে থাকবো জানি না, কিন্তু হাওয়াটা আসছে। বৃষ্টি হবে কিনা জানি না, কিন্তু হাওয়া ভরপুর, মানে জোরে একটা হাওয়া আসতে চলেছে। সো গাইস এখন চলে এসেছি আমি আমার রুমে, খাওয়া দাওয়া হয়ে গেছে। ব্লগটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, আর বড় করলাম না, অলরেডি মানে 7-8 মিনিটের হয়ে গেছে। এর থেকে বেশি বড় করলে তোমরা দেখতেও চাও না। তো যাই হোক, চলো ব্লগটা শেষ করব। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ব্লগ ছাড়া অন্যান্য কী ধরনের তোমরা ভিডিও চাও কমেন্টে জানিও। সো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।